2024 সালের 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে, ওই দুই উপদেষ্টার মধ্যে অনেক কথা হলেও পলাতক হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলাপ হয়নি। বিশ্লেষকরা বলছেন, হাসিনা ইস্যুটি বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই মূল ইস্যু আলোচনায় না তুলে অন্য প্রসঙ্গ আলাপ করা প্রকৃতপক্ষে নত যেন কূটনীতিরই প্রমাণ। ডক্টর খলিল ভয় পেয়ে না অন্য কোনো কারণে ভারতের কাছে হাসিনার ফেরতের মধ্যে যৌক্তিক ইস্যুকে এড়িয়ে গেলেন তা বোধগম্য নয়। বৃহস্পতিবার দিল্লিতে বসছে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5 দেশের বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নিতে খলিলুর রহমানের নেতৃত্বের প্রতিনিধি দল ইতোমধ্যেই দিল্লিতে অবস্থান করছে। বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই তিনি দিল্লিতে পৌঁছান। গত বছরের 5 আগস্টের পর ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এটি প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, সিএসসির কার্যক্রম সহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। খলিলুর রহমান দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকায় আসার আমন্ত্রণ জানান। তবে কোন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বর্তমান ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে দুই দেশের কাছে এই বৈঠককে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ। কোনো ধরনের সন্ত্রাসবাদ ও প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ বলেন, দুই দেশের বর্তমান পরিস্থিতিতে এমন আলোচনার আয়োজন ইতিবাচক। ফলাফল যাই হোক, বাংলাদেশ তার উদ্বেগ ভারতকে জানাতে পারবে, ভারতও নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে। দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতা বজায় থাকাই উত্তম। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এবারের 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।